2018 বিশ্ব চ্যাম্পিয়ন 2022 রানার্স আপ ফ্রান্স কি তবে 2026 বিশ্বকাপে নিজেদের হারিয়ে যাওয়া মুকুট ফিরে পাবে? কোচ দিদিয়ের দেশাম তার চূড়ান্ত 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। আর এই স্কোয়াড এক কথায় তারুণ্য আর অভিজ্ঞতার এক বিধ্বংসী মিশ্রণ। কিন্তু কিলিয়ান এমবাপ্পের এই দলটা কি আসলেই অপরাজেয়, নাকি ভেতরে লুকিয়ে আছে বড় কোনো দুর্বলতা? আজকের ভিডিওতে আমরা ফ্রান্সের স্কোয়াডের শক্তি, দুর্বলতা, রিসেন্ট পারফরমেন্স এবং কি প্লেয়ারদের নিয়ে ইন ডেপথ অ্যানালিসিস করব। প্রথমে আসা যাক তাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে। বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে অপরাজিত থেকে মূল পর্বে এসছে লা ব্লুজ। শেষ 6টি কোয়ালিফাইং ম্যাচে তাদের গোল সংখ্যা 16টি আর হজম করেছে মাত্র 4টি। এমনকি 2026 সালের মার্চের ফ্রেন্ডলি ম্যাচগুলোতেও তারা দেখিয়েছে চেনা দাপট। ব্রাজিলকে 2-1 এবং কলম্বিয়াকে 3-1 ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে এমবাপ্পের দল। দেশমের অধীনে এই দলটা যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ বের করে নিতে ওস্তাদ। ফ্রান্স দলের সবচেয়ে বড় শক্তি কি জানেন? তাদের অ্যাটাকিং ডেপথ এবং স্কোয়াড ডেপথ। কিলিয়ান এমবাপ্পের সাথে এবার যোগ দিচ্ছেন রেইনিং ব্যালন ড'র উইনার উসমান ডেম্বেলে এবং বায়ার্ন মিউনিখের সেন্সেশন মাইকেল ওলিজে। সাথে আছেন ব্রাডলি বারকোলা এবং দিদিয়ের দোয়ের মতো তরুণ তুর্কিরা। যে কোনো ডিফেন্সকে গুড়িয়ে দেওয়ার জন্য এই আক্রমণ ভাগ একাই যথেষ্ট। আর্সেনালের উইলিয়াম সালিবা, বায়ার্নের উপামেকানো এবং বার্সেলোনার জুলেস কুন্দের মতো ডিফেন্ডাররা ফর্মের তুঙ্গে আছেন। এদের পার করে গোল করা যে কোনো স্ট্রাইকারের জন্যই এক দুঃস্বপ্ন। দলটির গড় বয়স মাত্র 26.4 বছর। যেখানে এনগোলো কান্তে এবং আদ্রিয়ান র্যাবিওটের মতো অভিজ্ঞ মিডফিল্ডার যেমন আছেন, ঠিক তেমনি ওয়ারেন জাইর, এমেরি কিংবা রায়ান চেরকির মতো তরুণ রক্ত মজুদ আছে। তবে ফ্রান্সের স্কোয়াডেও কিছু চিন্তার ভাঁজ রয়েছে। বিশ্বকাপের ঠিক আগেই অ্যাকিলিস টেন্ডন ইনজুরির কারণে ছিটকে গেছেন ইনফর্ম তরুণ স্ট্রাইকার হুগো একিতিকে। ফলে নাম্বার 9 পজিশনে মার্কাস থুরাম কিংবা ক্রিস্টাল প্যালেসের ফিলিপ মাতেতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। কান্তে বা চুয়ামেনি ডিফেন্সিভ মিডফিল্ডে দুর্দান্ত হলেও মাঝমাঠ থেকে খেলা তৈরি করা বা ফাইনাল পাস দেওয়ার ক্ষেত্রে পল পগবা বা আতোয়ান গ্রিজম্যানের মতো অভিজ্ঞ ক্রিয়েটিভ প্লেমেকারের অভাব এবার দলটিতে টের পাওয়া যেতে পারে। দলের অধিনায়ক এবং প্রধান চালিকা শক্তি রিয়াল মাদ্রিদের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের ঝুলিতে অলরেডি 12টি বিশ্বকাপ গোল আছে। মিরোস্লাভ ক্লোজার 16টি গোলের রেকর্ড ভাঙার মিশন নিয়েই এবার মাঠে নামবেন তিনি। বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে বর্তমানে ব্যালন ড'রের অন্যতম দাবিদার। তার ক্রসিং, ড্রিবলিং এবং সেট পিস ফ্রান্সের জন্য এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে। উইলিয়াম সালিবা রক্ষণ ভাগের নেতা। আর্সেনালের হয়ে ক্লাব ফুটবলে বিশ্বসেরা ডিফেন্ডারদের কাতারে নাম লেখানো সালিবার ওপর থাকবে ফ্রান্সের গোলপোস্ট অক্ষত রাখার মূল দায়িত্ব। গ্রুপ আইতে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক এবং আর্লিং হালান্ডের নরওয়ে। গ্রুপ পর্ব পার করা ফ্রান্সের জন্য কঠিন কিছু নয়, তবে আসল পরীক্ষা শুরু হবে নকআউট পর্বে। আপনাদের কি মনে হয়, দিদিয়ের দেশম কি তার বিদায়ী টুর্নামেন্টে ফ্রান্সকে তৃতীয়বারের মতো বিশ্বসেরা করতে পারবেন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।